ওই তো দাদাবাবু চলে এসেছে। ও মানিক, মানিক এসেছিস? কোথায় গেছিলি বোনকে নিয়ে? ওই বাবা, আমার দু একটা জিনিস কেনার ছিল তো, তাই দাদাভাইকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। আয় আয় বাবা, কাছে আয়, কাছে আয় বাবা। আয় আয় মানিক, আয় বাবা, আয়। আয় বাবা। তা কি কিনলে? আমাকে বললে তো পারতে, নিয়ে আসতাম। না, সেগুলো আর পেলাম না। ও দিনু, একটু ভেতরে যা। বাবা, বসো। বাবা, বোনটি বলল তোমার নাকি হার্টের সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, পঞ্চানন ডাক্তার তো তাই, কিন্তু তোর গলার স্বরটা এমন বদলে গেল কি করে? দাদাভাই এইমাত্র বলছিল বাবা, শহরের হাওয়ায় জলের সবকিছু নাকি বদলে যায়, গায়ের রং, গলার স্বর, সবকিছু। আর শরীরের সেই মেটো গন্ধ, সেটাও কি চলে যায় নাকি? না না, মানে অনেক বড় বড় লোকের সঙ্গে মেলামেশা করতে হয় তো, তাই গায়ে একটু গন্ধ টন্ধ মাখতে হয়, নিজেকে বদলাতেই হয়। হ্যাঁ, তা তো হবেই। জস্মিন দেশে যদাচার। শুনেছি এখানে এসে মানুষই নাকি বদলে যায়, শুধু একমাত্র চন্দ্রকেই দেখছি বদলায়নি। যাক, তোমার কাজকর্ম সব কেমন চলছে? হ্যাঁ, ভালো। আমি চন্দ্রকান্ত বাবুকে জানিয়ে দিই যে তুমি এসেছো। চন্দ্রকান্ত বাবু? তুই কাকাবাবু বলিস না? তোকে যে আমি বারবার করে বলে দিয়েছিলাম কাকাবাবু বলতে। আমি তাই তো বলি, কাকাবাবুই বলি। তুমি জিজ্ঞেস করে দেখো, তুমি যদি বুঝতে না পারো তাই নামটা নিলাম। তুমি কাকাবাবু বললে আমি বুঝতে পারবো না তুমি চন্দ্রের কথা বলছো? আশ্চর্য, আমি কি গাধা? শহরে এসে দেখছি তুমি একেবারেই বদলে গেছো, বাবাকেও বোকা ভাবছো। বাবা, দাদাভাই অত ভেবেচিন্তে কথা বলেনি। তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার প্রেশার বেশি, পঞ্চানন জেঠু তোমাকে চেঁচামেচি করতে বারণ করেছে। দাদাভাই, তুই কাকাবাবুকে একটা ফোন কর না, বাবা কথা বলবে। হ্যালো কাকাবাবু, বাবা এসেছেন দেশ থেকে। হ্যাঁ, ওটাতেই বাবার সঙ্গে একটু কথা বলুন। হ্যাঁ দাও। বাবা, কে? চন্দ্র? কেমন আছিস নিরু? হ্যাঁ, ওই আছি এক প্রকার। হ্যাঁ হ্যাঁ, তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমার আর কি, হার্টের সমস্যা আবার দেখা দিয়েছে। হ্যাঁ, তুই যদি কাল সকালে একজন হার্টের ডাক্তারকে দেখানোর ব্যবস্থা করে দিতে পারিস। আমার ভীষণ ভয় করছে দাদাভাই। মানে তাহলে আমারও। ডাক্তার দেখি তোর ওখানে চলে যেতে পারিস। জানি না কি যে হবে। দেখছিস তো কিরকম অল্পতে রেগে ওঠে বাবা, হাই প্রেশার। শেষ পর্যন্ত যদি দাদার কথা বাবা জানতে পারে। আই এম সরি, কিন্তু রিপোর্ট খুব একটা ভালো নয়। বাবা ভালো হবে না ডাক্তার বাবু? না না, অত ভয় পাওয়ার কিছু নেই, বাবা নিশ্চয়ই ভালো হয়ে যাবেন, তবে পেসমেকার বসাতে হবে। হ্যাঁ, পেসমেকার? শুনেছি সে তো অনেক টাকার ধাক্কা। হ্যাঁ, নার্সিং হোম, অপারেশন, তারপরে পেসমেকারের দাম নিয়ে প্রায় 1.5 লাখ। 1.5 লাখ টাকা? কেন, আমি কি আমার দেশের ছেলেবেলার বন্ধুর জন্য এইটুম করতে পারি না? কিন্তু 1.5 লাখ টাকা তো অনেক টাকা, তার উপর যদি আবার চোখের অপারেশন করাতে হয়, তার জন্য তো ভালো টাকাই লাগবে চন্দ্র। কাকাবাবু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে টাকাটা আমার মাইনে থেকে অ্যাডজাস্ট করে নেবেন। কি বললে? অ্যাডজাস্ট করে নেব? দেখো, তুমি ওর ছেলে হয়ে জন্মেছ অনেক পরে, তার অনেক আগে থেকেও আমার ভাই, আমার বন্ধু। এই জাতীয় বোকা বোকা কথা আর ভবিষ্যতে কখনো বলবে না, বুঝেছো? ঠিক বলেছো বাপি, ভালো করে বকো, সব সময় এরকম বোকা বোকা কথা বলে।
যা বলেছিস আমি বলি কি চন্দ্র, বল। ওসব বসাতে টসাতে হবে না। ওই চোখ, পেসমেকার, আমি বরং গাঁয়েই ফিরে যাই। বাঁচতে যদি হয় ওখানেই বাঁচবো, আর মরতে হয় যদি ওখানেই মরবো। ওসব ঝামেলা করার আর কি দরকার? এখনো তোকে আরো অনেক দিন বাঁচতে হবে। নাতি নাতনিদের সঙ্গে খেলা করার এটাই তো সময়। চল খেতে খেতে সব বলবা। কাকা বাবু, চল। হ্যাঁ? আমি তাহলে এখন সাইডে যাই। ওমা সে কি, তুমি খেয়ে যাবে না? দুপুরে সাইডে খাবার অভ্যেস হয়ে গেছে তো, ওখানেই খেয়ে নেবো। তো ঠিক আছে, তুমি সাইডে খেয়ে নিও, আর কাজকর্মের সময় তুমি চলে যাও। রিয়া কলেজ থেকে ফিরে নিরুকে আর তোমার বোনকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। ঠিক আছে। অনেক কিছু শুনলাম তোর সম্বন্ধে, এসব তো আগে জানতাম না। কি শুনেছো বাবা? তুই নাকি ইংরাজিতে গড় করে কথা বলতে পারিস, গান গাস, নাচিস। এত সব তুই শিখলি কোথা থেকে? হ্যাঁ? মানে বাবা, মনে নেই আমাদের গ্রামের ওই যাত্রা দেখে দেখে যাত্রার গান গাইতাম, ট্রানজিস্টারে গান শুনে শুনে গানের সঙ্গে গলা মেলাতাম, আর ওই পুজোয় ওই ধুনুচি নাচে নাচতাম। আর ইংরেজিতে কথা বলাটা আমাদের ওই গ্রামের চার্চের ওই ফাদারের কাছে গিয়ে একটু আধটু শিখেছি। আবার একটু আধটু? তুমি নিশ্চয়ই বাবাকে এসব বলেছো? তোমার ব্যাপারে খুব প্রশংসা করেছি। কেন, অন্যায় করেছি? হ্যাঁ, তোর সব গুণের কথা তো রিয়ামার মুখেই শুনলাম, আর এসব গুণ দেখেই তো ও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। চন্দ্রও তোকে জামাই করতে চাইছে। আমি জানতুম না তোর এত সব গুণ আছে। যাক, আমি আর কি বলবো। ভালো থাকো, সুখী হও। মা লতু, আমাকে একটু শুয়ে দেওয়ার ব্যবস্থা করে দে তো মা। এ কি বাবা, তুমি খাবে না? না, চন্দ্র ওর ওখানে জোর করেই খাইয়ে দিয়েছে। চল মা। রিয়া, আমি কিন্তু এখনো তোমাকে বলছি, এই বিয়েটি এর ব্যাপারে কিন্তু তুমি ভুল করছো। ঠিক আছে, ভুগতে যদি হয় তাহলে আমি ভুগবো, ভুল যদি হয় তাহলে আমার হবে। তোমার তো কিছু হচ্ছে না। দেখো রিয়া, ঝগড়া করছো কেন রিয়া? আমি আসছি লতিকা। সে কি, এত রাতে এতটা পথ তুমি একা গাড়ি চালিয়ে যাবে? ও, আমার অভ্যেস আছে। তুমি ড্রাইভার নিয়ে আসোনি কেন? কারণ আমি ভেবেছিলাম ফেরার সময় কেউ একজন আমায় পৌঁছে দেবে। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার গাড়িটা এখানে রেখে দাও, আমি আমার গাড়িতে করে তোমায় পৌঁছে দিচ্ছি। না, কাল সকালে আমার গাড়ি লাগবে। কে আবার নিতে আসবে? তা থেকে একটা কাজ করো, তুমি আমাকে আমার গাড়িতে করে পৌঁছে দাও, তারপর তুমি ট্যাক্সি করে চলে আসবে। সেই বরং ভালো দাদা ভাই, তুই ওকে পৌঁছে দিয়ে আয়। চলো। থ্যাংক ইউ লতিকা, আসছি। আমি দেশে ফিরে যাচ্ছি চন্দ্র, তাই তোর সঙ্গে দেখা করতে এলাম। সে কি, কেন? আরে কদিন বাদে তোর হার্টের অপারেশন, পেসমেকার বসাতে হবে, আর তুই ওসবের আর কোনো দরকার নেই চন্দ্র। দরকার নেই মানে? ভীষণভাবে দরকার আছে। আর মানিকেরই বা কি আক্কেল যে তোকে এইভাবে ছেড়ে দেয়? দাদা ভাই জানে না যে আমরা চলে যাচ্ছি। সে কি? দাদা ভাইয়ের অজান্তেই বাবা সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছে। আমি চলি রে চন্দ্র, দেরি হয়ে যাচ্ছে, 10টায় ট্রেন। আরে 10টা এখন অনেক দেরি, এখন তো সবে 7টা বাজে। তুই 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 আচ্ছা মঞ্জু, তুমি চা খাওয়া তো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। আচ্ছা লতিকা মা, আচ্ছা বলো তো, তোমার দাদা ভাইয়ের সঙ্গে তোমার বাবার ঝগড়া টগড়া কিছু হয়েছে? না মানে, ঝগড়া টগড়া তো কিছু হয়নি আসলে। কি হলো বাবা, তুমি এইভাবে এখানে হঠাৎ আমাকে কিছু না জানিয়ে চলে এলে? তোমাকে কিছু জানানোর দরকার নেই তাই। তার মানে কি ব্যাপার বন্টি, কি হয়েছে? লতিকা তোমার বোন নয়, আর আমিও তোমার বাবা নই। এসব কি সব বলছিস রে নীলু? ঠিকই বলছি চন্দ্র, তোদের এ মানিক আমার মানিক নয়। বাবা চুপ করো। তোমার তোমার লজ্জা করে না একটা অন্ধ মানুষকে এভাবে ঠকাতে? এমনকি লতিকাকে দিয়েও তুমি মিথ্যে অভিনয় করিয়েছো। ছি ছি ছি।
তুমি আমার কথা শোনো। আসলে আমার কিচ্ছু শোনার দরকার নেই, সব জানা হয়ে গেছে। তার মানে বন্টি, তুই সব আমি বলার আগে বাবা সব বুঝতে পেরেছে। কাল রাত্রে যখন বাবা আমায় বলল, আমার মাথায় হাত দিয়ে বল আমার ধারণা সত্যি না মিথ্যে, আমি আর মিথ্যে কথা বলতে পারলাম না দাদা ভাই। বাবা, তুমি ভেবেছিলে আমি অন্ধ, তোমাকে চিনতে পারবো না, কিন্তু সন্তানকে চিনতে বাবা মার চোখ লাগে না, স্পর্শই অনেক। তোমার গলার স্বর, তোমার গায়ের গন্ধ সবই আমার কাছে নতুন লেগেছিল। এমনকি চন্দ্রকে বলা তোমার মিথ্যে কথা। আমাদের গায়ে কোনো চার্চ নেই, অথচ তুমি ফাদারের কাছে ইংরেজি শিখেছ। তাই আমি গতকালই নিশ্চিত হয়ে গিয়েছিলাম তুমি আমার মানিক নও। তাহলে তুমি কে? হ্যাঁ বলো, কে তুমি? কাকা বাবু, আমার নাম সমীর মিত্র, আর বাবার নাম আবির মিত্র। তাহলে আসল মানিক কোথায়? আমার দাদা ভাই মারা গেছে। আমার মানিক আমাকে ছেড়ে চলে গেছে। নিরঞ্জন কাকু, জানিস রি আমার, এই ছেলেটি এতখানি হৃদয়হীন যে আমার মানিকের মৃত্যু সংবাদটা পর্যন্ত আমাকে জানায়নি। মানে কি আমাকে বারণ করেছিল বাবা? আমি তোমার বাবা নই, আমি তোমার বাবা নই। তবু আমি বলবো, 100 বার বলবো, কারণ তোমার ছেলেই আমাকে সেই অধিকার দিয়ে গেছে। সেই আমাকে বলেছিল যে আমার বাবাকে এসব বলো না, উনি হার্টের পেশেন্ট, এসব সহ্য করতে পারবেন না। বরং তুমি মানিক সেজে আমার বাবার বোনকে দেখো। মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছেটুকুর মূল্য দিয়ে আমি কি এমন অপরাধ করেছি, কি এমন হৃদয়হীনতার কাজ করেছি? কাকা বাবু, আপনারা মানিকের জায়গা থেকে আমাকে সরিয়ে দেবেন না। এতদিন মানিক সেজে থাকতে থাকতে আমি সত্যিকারের মানিক হয়ে গেছি বাবা।